নিজ নিজ পেশার মধ্য থেকে যতটুকু চেষ্টা একটু দেশটাকে ঘুরে দেখা। ৬৪টা জেলা, মাত্র ৬৪টা জেলায় ১,৪৭,০০০ বর্গ মাইল। একটা স্বাধীন দেশের নাগরিক আপনি আমি একটু আমার দেশটা সম্পর্কে ঘুরে দেখতে পারি না, দেশের ইতিহাস সম্পর্কে একটু পড়ার সুযোগ হয় না। কতটা আমাদের মতো দুর্ভাগা জাতি আর কে আছে বলেন। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাশ দিয়ে ধীরলয়ে বয়ে যাওয়া সেই মধুমতি নদীর উপরে সগর্বে দাঁড়িয়ে শেখ হাসিনা সেতু। এই সেতুর উপরে আমরাও সগর্বে দাঁড়িয়ে আছি। আমার পাশ দিয়ে দেখেন মধুমতি নদী বয়ে গেছে। আমার এই আজকের শুক্রবারের বিকালটা একেবারে ধন্য করে দিয়েছেন মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত গুণী শিক্ষক, খুবই ভালো মানের একজন ইংরেজি শিক্ষক আমাদের রনিদা। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আসলে আমাকে আজকে সময়টা দিয়েছেন, আমরা কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে দেখব। তো এক নম্বরে যে জায়গাটা আমাদের সবথেকে বড় চাহিদার জায়গা, সেটা হচ্ছে রাজা সীতারাম রায়ের বাড়ি। এবং আমরা জানি, ইতিহাস থেকে জেনেছি, সেই দিল্লির সম্রাট আকবরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে নিজেকে রাজা হিসেবে ঘোষণা দেওয়া এবং তার সেই স্মৃতি বিজড়িত তিনি যে দুর্গ তৈরি করেন এবং বিশাল একটা ঐতিহ্যের একটা জায়গা। এই মোহাম্মদ সীতারাম রায় একজন খুবই ধর্মপ্রাণ মানুষ ছিলেন, হিন্দু ধর্মের মানুষ ছিলেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, হিন্দু ধর্মের মানুষ ছিলেন, কিন্তু সেই সময় যারা মুসলমান যারা ছিলেন তাদের প্রতি কিন্তু দারুণ রকমের একটা শ্রদ্ধা ভক্তি কিন্তু তার ছিল। এবং সেই শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে ইসলাম ধর্মের যিনি প্রচারক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয় নবী, সেই নামেই কিন্তু এই উপজেলার নামকরণ করেন মোহাম্মদপুর। তো যাই হোক, আশা করি আপনারা আমাদের লৌকিক বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। আসলে নিজ নিজ পেশার মধ্য থেকে যতটুকু চেষ্টা একটু দেশটাকে ঘুরে দেখা। ৬৪টা জেলা, মাত্র ৬৪টা জেলায় ১,৪৭,০০০ বর্গ মাইল। একটা স্বাধীন দেশের নাগরিক আপনি আমি একটু আমার দেশটা সম্পর্কে ঘুরে দেখতে পারি না, দেশের ইতিহাস সম্পর্কে একটু পড়ার সুযোগ হয় না। কতটা আমাদের মতো দুর্ভাগা জাতি আর কে আছে বলেন। একটা নিজের শুধু ইনকাম করা, খাওয়া দাওয়া, শেষ। এর বাইরে আমাদের আর কিচ্ছু আমাদের জানা নাই। তো যাই হোক, আপনারা লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করি দেশের ইতিহাস, ঐতিহ্য, লৌকিক জীবনধারা সম্পর্কে আপনারা অনেক বিষয় জানতে পারবেন। আমরা চেষ্টা করব আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।